أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين صدقت يا رب العالمين. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى علي سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى علي سيدنا অনায় ফলত বুলবুল কা তরন্নুম ভি না হো
जमने दहर में गलियों का तबस्सुम भी न हो बलगल उलम बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। আরবের বুকে মক্কার পরে যেথাই মা আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে जोर से बारंबार बलगल उलम बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আকন্দবাড়িয়া মহল্লাবাসীর উদ্যোগে আজকের এই ঐতিহাসিক কোরআনের জলসা, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমি গুনাহগারকে আপনাদের মতো নেককার আল্লাহওয়ালা মানুষদের মাঝখানে আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এজন্য আমরা সমবেত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যদি হই খুশি, শুকরিয়া হবে বেশি, পালাবে শয়তান, খুশি হবে কে? আরো জোরে বলেন, খুশি হবে কে? আল্লাহ। বরকত বৃদ্ধি হয়ে যাবে। আপনি আলহামদুলিল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটি বৃক্ষ গাছ আপনার জন্য রোপণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আবারও একটি গাছ রোপণ করে দেওয়া হয়েছে। ভাইরা আমার, এজন্য বলা হচ্ছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নাকি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। আর যারা নিয়ামতের কুফরি করে, অস্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা তাদেরকে আযাবে পাকড়াও করবেন, গ্রেফতার করবেন। আমি কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফ, কোন সূরা? আমরা একটা ক্লাসে বসেছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের মগজের মধ্যে, আমাদের অন্তঃকরণের মধ্যে ওয়াজকে গেঁথে ফেলার জন্য, ইনশাআল্লাহ, যেন এরকম না হয়ে যায় ওই যে নানা নাতির মতো। ঠিক কিনা ভাইরা আমার? রাগ করলেন? এমন যেন না হয়ে যায় বাসায় যাওয়ার পরে স্ত্রী জিজ্ঞাসা করলো, ওয়াজে গেছিলেন, কি শুনলেন? আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। এরকম হবে না। আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। লাখ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি আশরাফুল আম্বিয়া, দান্দান হারা, রক্ত ঝরা সেই দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি আপনাদের বাইরে নই, আমি কিন্তু বড় কোনো হুজুর নই, আমি আপনাদের পরিচিত, আমি আপনাদের পরিবারের, আমি আপনাদের নিজেদের। ঠিক কিনা? আমি আপনাদেরই লোক। যেন এরকম মনে করেন না যে আমি বড় ধরনের কোনো হুজুর, না, আমি আপনাদেরই লোক, আমি আপনাদেরই মতো একজন ভাই। কারোর কাছে ভাই, কারোর কাছে চাচা, কারোর কাছে হয়তোবা পিতৃ, মানে সন্তান সমতুল্য।
আল্লাহ তাআলা এই কোরআনের মজমাকে কবুল করুন। আর আমি গুনাহগার, যেন আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার, স্পষ্ট ভাষায় কিছু কথা বলার তৌফিক দেন এবং সেই স্পষ্ট ভাষাগুলি সুন্দর সাবলীল যেন হয়, যাতে আমাদের অন্তঃকরণে এবং আমরা যারা শ্রবণ করব আমাদের সকলের অন্তঃকরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একেবারে মালাগাথা মতো গেঁথে দেন, আমরা যেন আমল করে দুনিয়ায় থেকে বিদায় নিতে পারি, বলি আমিন। ভাইরা আমার, কোরআনুল কারীম এটি হচ্ছে ধারাবাহিকভাবে সূরার মধ্যে অন্যতম একটি সূরা। এটি হচ্ছে কোরআনুল কারীমের 12 নম্বর সূরা। কত নাম্বার? 12 নাম্বার। আমরা ওয়াজ মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 12 নাম্বার সূরা। এই সূরায় আয়াত হচ্ছে আয়াত সংখ্যা 111। কয়টি? 111টি আয়াত। এর রুকু হচ্ছে 12। এই যে 111টি তো আয়াত, এর মধ্যে শুধুমাত্র 4টি আয়াত বাদে বাকি সমস্ত আয়াতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই সূরার মর্যাদা আছে না নাই? আছে। ভাইরা আমার, প্রথমে আমরা এই সূরাটির শানে নজুল অর্থাৎ নাজিলের কারণ আমরা একটু দেখতে চাই, ঠিক কিনা? এই সূরাটি হচ্ছে যে সময় নাজিল করা হয়েছিল ওই সময়ে আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যে আয়াতে কারিমা পড়েছি, ইয ক্বালা, যখন তিনি বললেন, ইউসুফ অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লি আবিহি, হে আমার পিতা, হে আমার আব্বু, ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার পিতা, ইন্নী রাআইতু, আমি দেখেছি, নিশ্চয় আমি দেখেছি, আহাদা আশারা কাওকাবাও আশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন তার পিতার সঙ্গে, তার পিতা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, সে আল্লাহর নবী। তাকে বলছেন যে হে আমার আব্বু, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি যে 11টি তারকা, চন্দ্র, সূর্য, রাআইতুহু লিসাজিদিন, তারা আমাকে সেজদা করছে। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ তো, এখন যখনই আব্বুর কাছে এই বর্ণনা করেছেন, আব্বু বলছে, বাবা তোমার এই বর্ণনার কথা তুমি তোমার ভাইদের কাছে শেয়ার করো না। এখানে 11টি নক্ষত্র মানে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন ভাই। তারকার সূর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বু এবং আম্মু। ভাইরা আমার, এর বর্ণনা ইয়াকুব আলাইহিস সালাম তিনি দেন নাই, সর্বশেষ বর্ণনা করেছেন। তো সম্মানিত হাজিরিন, আমরা নাজিলের দিকে যাই, অর্থাৎ শানে নজুলের দিকে যাই। এই সূরাটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল একটি সান্ত্বনা, আর কাফেরদের জন্য ছিল, ইহুদিদের জন্য ছিল এটি হচ্ছে শিক্ষা। মক্কার কিছু ইহুদি তারা আল্লাহর পয়গম্বরের কাছে এসে প্রশ্ন করলেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি বলেন তো ইয়াকুবের বংশধর কেনানে কেন আসছিল?
মিশরে কেন আসছিল আপনি বলেন? ভাইয়েরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করা হচ্ছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না? পারবে। কিন্তু ওই কয়েক ইহুদি, তাদের চিন্তা চেতনা ছিল মুহাম্মদকে ডাউন করার, মুহাম্মদকে ছোট করার চেষ্টা, চিন্তা চেতনা ছিল। কারণটা কি? কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো লেখাপড়া করেন নাই, কোনো ভার্সিটিতে পড়েন নাই, স্কুলে যান নাই, কলেজে পড়েন নাই, স্কুল কলেজে ভার্সিটিতে যান নাই। আমাদের মতো বই খাতা ব্যাগপত্র বগলের নিচে নিয়ে ভার্সিটিতে যাওয়ার নাম করে পার্কে গিয়া বাকুম বাকুমও করেন নাই, ঠিক কিনা? এই জন্যে কাফেরের গোষ্ঠী তারা মনে করলেন যে মুহাম্মদ হচ্ছে মূর্খ নবী, তার কাছে যত প্রশ্নই করা হোক সে প্রশ্নের জবাব দিতে পারবে না। ভাইয়েরা আমার, এই প্রশ্নের জবাবের কথা কাফেরেরা যখন জিজ্ঞাসা করলেন, আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি প্রশ্নের জবাব দিলেন। এমনকি ইহুদিরা এসে প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওয়াসআলুনাকা আনিল আহিল্লা, বলো তো চাঁদ কিছুদিন দেখা যায় আবার কিছুদিন দেখা যায় না, কারণটা কি? ভাইরা আমার, এই যে চাঁদ কিছুদিন দেখা যায় আবার কিছুদিন দেখা যায় না, এটা যদি কোনো মসজিদের মোল্লারে করেন, সে অ্যান্সার দিতে পারবে? পারবে না। আর যদি করেন তাহলে বোঝা যাবে যে তাকে ডাউন দেওয়ার জন্য, ছোট করার জন্যই প্রশ্ন করছে, ঠিক কিনা? তাকে ওই প্রশ্ন করতে হবে কাকে? যে ভূগোল নিয়ে, যে আপনার সায়েন্স নিয়ে লেখাপড়া করছে, তার কাছে কিন্তু ওই প্রশ্ন করতে হবে, ঠিক কিনা? কিন্তু দেখেন কাফেরের প্রশ্ন যে, হে নবী, চাঁদ কিছুদিন দেখা যায় আবার কিছুদিন দেখা যায় না। আমার নবী বললেন, চাঁদ হচ্ছে মুসলমানদের জন্য কিছুদিন দেখা যায় আবার কিছুদিন দেখা যায় না। তার মানে হচ্ছে এই চাঁদটা মুসলমানের জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, পেছন থেকে আবু জেহেল হাত মুঠা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও ভাতিজা, আমার হাতের মুঠার ভিতরে কি আছে তুমি বলতে পারো নাকি? মুহাম্মদ বললেন, আমি এখনই বলে দিলে তুমি কি করবে? আমি যদি এখনই তোমাকে বলে দিই তাহলে তুমি কি করবে? তখন আবু জেহেল বললেন, আমি এখনই ইসলাম কবুল করব। আবু জেহেল কি ইসলাম কবুল করছিল ভাই? করে নাই। এরপরে মুহাম্মদ বললেন যে, চাচা, আমি বলবো না, আপনার হাতের মুঠার মধ্যে যা আছে সে যদি বলে দেয় তাহলে কি করবেন? আবু জেহেল বলছে, তাহলে আমি আরো তাড়াতাড়ি ইসলাম কবুল করব, আরো বেশি করে ইসলাম কবুল করব। ইসলাম কি কবুল করছিলেন? করেন নাই। নিছক মিথ্যা কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয় প্রতিপন্ন করাই ছিল তার কাজ। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে, চাচা, তোমার মুঠার ভিতরে যা আছে সেই উত্তরে দিয়ে দিবে, তাহলে তুমি কালিমা পড়বে। আবু জেহেল বললেন যে, হ্যাঁ চাচা, ভাতিজা, আমি খুব দ্রুতই বেশি করেই আমি কালিমা পড়ে নেব। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তির সঙ্গে সঙ্গে তার হাতের মুঠার ভিতর থেকে আওয়াজ এসে গেল, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। ভাইয়েরা আমার, যখনই মোটার ভিতর থেকে আওয়াজ এসে গেল তখন আবু জেহেল সঙ্গে সঙ্গে হাতের মোটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড় তুলে দিয়েছে। আবার কিছুদিন পরে আবার এসেছে, হাতের মোটার ভিতরে ছিল খেজুরের আঠি। এরপরে পাথর নিয়ে এসে বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভাতিজা, আমার হাতের ভিতরে কিছু আছে, তুমি যদি বলতে পারো কি আছে তাহলে আমি ইসলাম কবুল করে নেব, এখনই জায়গায় কবুল করে নেব। যে আমি বলবো না, আপনার চাচা আপনার হাতের মুঠার ভিতরে যে আছে সেই বলে দিবে। তাও কি হেদায়েত পাইছে? পাই নাই। ভাইরা আমার, ওই যে একবার হাতের মুঠা ছুঁড়ে খেজুরের আটি ফেলে দিয়ে দৌড় দিয়েছে, মনে তো আছেই। তো পরবর্তীতে ওই মুঠার ভিতরে ও শুধু বাড়ি দিচ্ছে বাম হাত দিয়া, আর বলছে, এই খামোশ, হাতের মুঠার ভিতরে পাথর, খবরদার কথা বলবি না, খবরদার খবরদার কোনো উচ্চারণ করবি না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যাই বলো, খবরদার পাথর কোনো উচ্চারণ করবি না। ভাইরা আমার, আবু জেহেলের এইরকম পেতাত্তা আছে না? হুজুরদের দেখলে বলে, হুজুর এই বলবেন না, সেই বলবেন না, তাই বলবেন না, ওই বলবেন না। হুজুররা মনে হয় যেন তাদের ঘরের বউ, ঠিক কিনা? ঝাড়ি ঝুড়ি মারে কিনা, যে এটা বলা যাবে না, সেটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। হ্যাঁ, আবু জেহেল চিন্তা করছে যে এ তো বলে ফেললেও ফেলতে পারে, এক মোটার ভিতরে পাথর, খবরদার কথা বলবো না। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে হাতের মুঠার ভিতর থেকে পাথর বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেলে দিয়ে আবু জেহেল দৌড়ায় আর বলতে থাকে, যে আমার জাতির লোকেরা, দেখে যাও, তোমরা জাদুকর দেখেছো জীবনে, এরকম জাদুকর আমার জীবনে দেখি নাই, তোমরা দেখে যাও, তোমরা দেখে যাও। ভাইরা আমার, শুধু তাই নয়, রাসূলুল্লাহর সাহাবী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গিয়ে বললেন, আম্মা জান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, নবীর চরিত্র কেমন ছিল, নবীর আদর্শ কেমন ছিল? আম্মা জান বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, তোমার ঘরে কি কোরআন নাই? রাসূলুল্লাহর সাহাবী বললেন, অবশ্যই আমার ঘরে কোরআন আছে। তোমার ঘরে যেটা আছে সেটা হচ্ছে কাগজের। সেটা কিসের? কাগজের। আর আল্লাহর নবী হচ্ছে জীবন্ত কিতাব, জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি? হোয়াটস ইওর নেম? কি বলতে পারবে? পারবে? বলেন, বলতে পারবে? পারবে না, এত কাগজের। বলতে পারবে না। পাশ থেকে অথবা মাঝখান থেকে কোনো একজন আলেম, কোন একজন হাফেজ, কারি, মাওলানা, মুফতি দাঁড়িয়ে বলবে, ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ। তাহলে উত্তর দিল কি? কে উত্তর দিল? এই কাগজের কোরআন উত্তর দিল, না হাফেজ, মাওলানা, মুফতি সাহেব উত্তর দিল? কথা বলেন, বুঝাইতে পারলাম না? হ্যাঁ, একজন হাফেজ, একজন মাওলানা, একজন মুফতি, যেই থাকুক সেই কিন্তু উত্তর দিয়ে দিবে, তাই না? এজন্যে এই কোরআনের কণ্ঠকে যদি চেপে ধরতে হয়, এই কোরআনের কণ্ঠ যদি রোধ করতে হয়, কোরআনকে নিবৃত করতে হয়,
তাহলে এই কাগজের কোরআন পড়িয়ে লাভ হবে না, হুমকি ধামকি দিয়ে কোরআনের লাভ হবে না। লাভ হবে কখন? ওই যে প্রোগ্রাম, তার কাছে ফোন দিয়ে ওই মুসলমান ভাই তিনি তাকে বললেন যে ভাই এরপরে তো আপনার বিরতি হবে, তো মুসলমানদের কোরআন পুড়িয়ে ফেলতে চায় একজন ইহুদির বাচ্চা, এই ব্যাপারে আপনার মন্তব্য কি আমরা জানতে চাই। আমাদেরকে তো কেউ দেখে না, আপনারা লাইভ প্রোগ্রাম করেন, আপনাদেরকে মানুষে দেখে, সারা বিশ্ব দেখে, এই বিষয়ে আপনার মন্তব্য কি আমরা জানতে চাই। 1 ঘন্টার বিরতি, 1 ঘন্টার বিরতির পরে এবার নকল কুমার এসে গান গাইলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। জোরে জোরে বলেন মারহাবা। পবিত্র কোরআন কি ফুরাবে ভাই? পবিত্র কোরআন কি ফুরাবে? ভাইয়ের আমার, দেখেন একজন হিন্দুর বাচ্চা কোরআনের পক্ষে গান লিখলো, কিন্তু মুসলমানের বাচ্চারা গান গায় কি? ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার সাথে ট্যাটিং মারে, হ্যাঁ আমার সেনা। ভাইয়ের আমার, এগুলো মুসলমানের বাচ্চা বলে। একটা হিন্দুর বাচ্চা যদি কোরআনের পক্ষে কথা বলতে পারে, কোরআনের পক্ষে গান গাইতে পারে, আপনি মুসলমান, মুসলমানের সন্তান, আপনি কেন হিন্দু আর ইহুদি কালচার নিয়ে বসবাস করছেন? ঠিক কিনা ভাইয়ের আমার? কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ? বলবো কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আবার সাফাই আসমানি গ্রন্থ, আবার সাফাই আসমানি গ্রন্থ, বাসাবে কোরআনের মান, বিশ্ব থেকে ফোরাবে না পবিত্র কোরআন। জোরে জোরে বলি মারহাবা। কোরআন নিয়ে কত জোড়া করলো আদালতে কেস, কেস হয় নাই? ওই যে কেস করে নাই আমাদের প্রতিবেশী, আমাদের জানের জান, আমাদের কলিজার কলিজা, কোরআনের বিরুদ্ধে কেস করে নাই, কোরআনের পক্ষে? হ্যাঁ করেছে কি করে নাই? ওই যে আমাদের কলিজা, আমাদের জানের জান, তারা আমাদের কোরআনের পক্ষে কেস করেছিল কিনা? কোরআনের বিরুদ্ধে তারা কেস করেছিল ভাইরা আমার, কিন্তু সেই কোরআনের কিছু করতে পেরেছে? পেরেছে বলেন? কত জনা কোরআন নিয়ে করলো আদালতে কেস। সালমান রুশদি বিদ্বেষপূর্ণ সেটালি ফারসেস। কত জনা কোরআন নিয়ে করলো আদালতে কেস। সালমান রুশদি বিদ্বেষপূর্ণ সেটালি ফারসেস। আল কোরআনের নূরের জ্যোতি, আল কোরআনের নূরের জ্যোতি সারা বিশ্বে দীপ্তমান, বিশ্ব থেকে ফোরাবে না পবিত্র কোরআন। জোরে জোরে বলি মারহাবা। ভাইরা আমার, কত হাতি ঘোড়া গেল তল, সবকিছুই পড়ে থাকলো, রাস্তার ধোলা রাস্তায় পড়ে থাকলো। ভাইরা আমার, কত নমরুদ, কত ফিরাউন, কত হামান, কামানের গোষ্ঠী চলে গেল, কোরআনের কিচ্ছু হয়েছে ভাই? কিছু করতে পেরেছে কেউ? কিচ্ছু করতে পারে নাই। আমি কিন্তু শানে নজল বলছি, মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এই জন্যে কোরআনের ওই যে আবু জেহেল হুমকি ধামকি দিয়েছিল, এরপরে শুধু ওই প্রশ্নই নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো? ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরেও কি আবু জেহেলের কিসমতে হেদায়েত মিটেছে? মিলেছে বলেন? মিলে নাই। ভাইয়ের আমার, নমরুদ পৃথিবীর ইতিহাসে নজির করে দিয়েছেন, কানা খোড়া একটা নেংড়া মশা, যে না খেয়ে খেয়ে
সে আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করছে, আল্লাহ আমি তো ন্যাংরা মানুষ বলি, তো আমার কোনো কানা বলি তো আমার কোনো মূল্যায়ন নেই, তো আল্লাহ আমার একটা কাজ দাও, আমার তো কোনো কাজ নাই, ন্যাংরা বলে প্রতিবন্ধী বলে আমার কি কাজ নাই, আমার একটা কাজ দেয়। তো আল্লাহ বললেন যে কানা খোড়া ওই ন্যাংরা মশাকে বললেন যে মশা তাহলে তুই কাজ চাস, যা নমরুদের মাথার ভিতরে ঢোক, নাক দিয়া মাথার ভিতরে ঢুকে কামড়ানো শুরু কর, তোর পৃথিবীর ইতিহাসে স্বর্ণে অক্ষরে মানুষ লিখে রাখবে। ঠিক কিনা ভাই, ঠিক কিনা? এই রকমের নমরুদ এই দুনিয়ার বুকেও জুতার বাড়ি আছে না নাই? নমরুদের দেখেন, নমরুদের মাথার ভিতরে যখন কামড়ায় আর নমরুদ হাত দিয়ে বাড়ি দেয়, এরপরে হাত দিয়ে যখন বাড়ি দিতে দিতে আর হচ্ছে না, তখন পাত থেকে জুতা খুলে বাড়ানো শুরু করছে। তখন আরো মজা লাগে, যখন জুতা দিয়ে বাড়ি দেয় কি লাগে? আরো মজা লাগে। ভাইরা আমার, জোরে যখন বাড়ি দেয় আরো মজা লাগে। ভাই বলেন তো, এই যে এলাকার মানুষ যখন মৃত্যু শয্যায় যায় কোনো ব্যক্তি, তখন মৃত্যু শয্যায় যাওয়া ব্যক্তির খাবার কি বলেন তো? গ্লুকোজের পানি, হয়তো একটু রসগোল্লার ঝোল, মানে মোটা মোটা মিষ্টি রসগোল্লা, কি বলেন, ভালো ভালো খাবার, যেগুলো ভালো ভালো ফলের রস, যেহেতু সে দুনিয়ার থেকে বিদায় নিবে। ঠিক কিনা ভাইয়ের আমার? মৃত্যু শয্যা ব্যক্তির ফলের রস, ভালো ভালো খাবার, কিন্তু ওই যে নমরুদ কোরআনের বিরুদ্ধে উচ্চারণ করেছিল, ঝাড়ে ঝুড়ি মেরেছিল, আল্লাহর পয়গম্বরের চোখের পানি ফেলেছিল, সেই নমরুদ ঝাড়ে ঝুড়ি মারার কারণে সে রসগোল্লা বাদ দিয়ে জুতার বাড়ি খায়। কি খায়? জুতার বাড়ি খায়। সুতরাং সেই জুতা মুসলমানদের পায়ে আছে না নাই? নব্য নমরুদ ভাইয়ের আমার মিডল ইস্ট থেকে জুতার বাড়ি খেয়েছে, সে জুতার দাম বাড়ছে কি বাড়ে নাই? বাড়ছে কি বাড়ে নাই? সে আল্লাহ এখনো আছে না নাই? আপনারা জানেন তো, WWW বুশ জুতার বাড়ি খাইছে কি খাই নাই? খাইছে। সুতরাং কোরআনের সাথে যারা গাদ্দারি করবে, বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ন্যাংরা মশা দিয়া, জুতার বাড়ি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। ঠিক কিনা? এজন্যে আমরা মুসলিম, আমরা জান্নাতে যেতে চাই। ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, শুধু প্রশ্ন এখানেই নয়, অসংখ্য প্রশ্ন। শুধু এই প্রশ্নের জবাবই যদি দিই তাহলে রাত শেষ হয়ে যাবে। আমি আর প্রশ্নের দিকে যাচ্ছি না ভাই। এরপরে এসে প্রশ্ন করছে কি, হোয়াট ইজ সেলফ, হোয়াট ডু ইউ মিন বাই সেলফ? আব্দুল্লাহর বেটা, বলো তো আত্মা কি? আত্মা বলতে কি বোঝো? বলতে পারবেন না? অবশ্যই তিনি বললেন যে কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে তোমার, আত্মা হচ্ছে তোমার রবের আদেশ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এরকম প্রশ্ন করে করে ভাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেই প্রতিপন্ন করার জন্য, খাটো করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা সহ তারা প্রাণ চেষ্টা করেছে, কিন্তু আমার নবীকে খাটো করতে পারে নাই। কারণ আমার নবীর মর্যাদা বাড়িয়েছেন কে? আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ যদি কাউরের কাল্লা ধরে উপরে তোলে, পৃথিবীর কোনো শক্তি আছে তাকে নিচে নামাইতে পারে নাকি ভাই? আর আল্লাহ যদি কাউকে ডাউনে দিতে চায়, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে উপরে তুলতে পারে। ঠিক কিনা? এজন্যে ক্ষমতাকার সবাই বলেন আরো জোরে। ঘুম লাগছে ভাই, শেষ করে দেব? হ্যাঁ ভাইরা আমার, ওই যে মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ইউসুফ ছোট্ট মানুষ, সে তার স্বপ্নের কথা বললেন। ইয়া আবাতি, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখছি যে 11টি তারকা, সূর্য, চন্দ্র, নক্ষত্র, তারা আমাকে রায়তুহু লিসাজিদিন, তারা আমাকে কি করছে? সেজদা করছে।
ভাইয়েরা আমার, এই সেজদার কথা আব্বুর সঙ্গে যখন তিনি শেয়ার করলেন, আব্বু বলে দিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার 11 ভাইয়ের সঙ্গে তুমি শেয়ার করবে না, কারণ তোমার ভাইদের সঙ্গে যদি তুমি শেয়ার করো তাহলে তোমার ভাইরা কিন্তু তোমার নিয়ে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করা শুরু করে দিবে। ছোট্ট মানুষ আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন না, ভাইদের সঙ্গে কথা শেয়ার করে ফেললেন। ইউসুফের এই প্রশ্নের কথা শোনার সঙ্গে সঙ্গে তার 11 ভাইয়ের গোস্ত হয়ে গেল, গোসায় ফেটে পড়লেন। 11 জন ভাই ষড়যন্ত্র শুরু করে দিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার ষড়যন্ত্র পরিকল্পনা শুরু করলেন। ইউসুফকে কিভাবে পরিকল্পিতভাবে মারা যায়, কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা করলেন। ভাইয়েরা আমার, তারা 11 জন ভাই মিলে, বড় ভাই নাম তার ইয়াহুদা, বড় ভাই বললেন তাকে কৌশল করে পিতার কাছ থেকে নিয়ে যেতে হবে। কেমন করে নিয়ে যাব পিতার কাছ থেকে? ভাইয়েরা আমার, তারা কৌশল করা শুরু করলেন। এর মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, তিনি স্বপ্নে দেখেছিলেন আমার কলিজার টুকরা ইউসুফ পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ভাইয়েরা আমার, কোন এক নেকড়ে এসে তাকে খেয়ে ফেলতে চায়। এমন সময় ইউসুফ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি থাকলো না, তিনি বুঝতে আর বাকি রাখলেন না যে ওই যে বাঁচাও বাঁচাও করতেছে, বাঘে এসে খাচ্ছে, ওই বাঘ আর কেউ নয়, ওই বাঘ হচ্ছে ইউসুফের সৎ ভাইরা, একান্ত আপনজনেরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাসার থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য, হত্যা করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করলেন, বাসার থেকে কেমন করে বের করা হবে। একজন ভাই বললেন, আব্বু, আমাদের ছোট ভাই ইউসুফকে আমরা মাঠে নিয়ে যেতে চাই, আমরা খেলাধুলা করব, আমরা বকরি চড়াবো, আমাদের সঙ্গে খেলাধুলা করবে, আমরা তাকে কোলে পিঠে করে রাখবো, ঘাড়ে করে রাখবো। ভাইয়েরা আমার, ওই সৎ ভাইয়ের কথা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবারা, আমার তো ভয় হয়, তোমরা যখন ইউসুফকে নিয়ে যাবে তখন তোমরা হয়তো অমনোযোগী হয়ে যাবে ইউসুফের উপরে, আর অমনোযোগী হওয়ার সঙ্গে সঙ্গে আমার ইউসুফকে হয়তো বাবাকে খেয়ে ফেলবে। ভাইরা আমার, এই কথা পিতা যখন বললেন, ওই 11 জন ভাই বললেন, আব্বু, আমরা তো ময়দানে যাই, আমরা মাঠে কাঠ কাটি, আমরা কাজ কাম করি, তাহলে আমাদের ছোট ভাইকে যদি বাঘে খেয়ে ফেলে, নেকড়ে খেয়ে ফেলে, তাহলে আমাদের কোনো ভাইকে তো 11 জন ভাইয়ের মধ্যে কোনো ভাইকে তো খেলো না। আমরা আমাদের ছোট ভাই ইউসুফকে আমরা কাঁধে করে রাখবো, তাকে নিচে নামাবো না, তাকে সুন্দর করে রাখবো এবং তার সঙ্গে আমরা খেলাধুলা করব, অমনোযোগী হব না। আব্বু, মেহেরবানি করে আপনি আমাদের ছোট ভাইকে পাঠিয়ে দিন। একান্ত আপনজনেরা, আব্বু দেখলেন, আব্বু মনে মনে চিন্তা করলেন, বাঘ বিতণ্ডা, আমি যত কথা বলবো তারা ততই যুক্তি তর্ক দিয়ে বোঝাতে থাকবে, এত যুক্তি তর্কর দরকার নাই, আমি যতই কথা বাড়াবো এমন হতে পারে আমার ইউসুফকে তারা যুক্তি করে দুনিয়ায় থেকে বিদায় করে দিতে পারে। আমি কোনো যুক্তি তর্কে গেলাম না, না যে ইউসুফকে তাদের সঙ্গে দিয়ে দিলাম। বড় ভাই ইয়াহুদা ইউসুফকে কাঁধে তুলে নিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধে তুলে নিয়ে ছাগলের বকরির পাল নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে
আব্বুকে আর পিছন ফিরে দেখা যায় না। এমন সময় আব্বুকে যখন আর দেখা যাচ্ছে না, ইউসুফকে ঘাড়ের থেকে অমনি করে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হয়েছে। আল্লাহর পয়গম্বর ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম রক্তাক্ত হলেন। ইউসুফ আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার ভাইরা, তোমরা তো আব্বুর কাছে বললে আমাকে তোমরা হাঁটিয়ে নিয়ে আসবে না, আমাকে কষ্ট দিবে না, অথচ আমাকে ঘাড়ে করে নিয়ে তোমরা ফেলে দিয়েছ। ও আমার ভাইরা, আমি তো আঘাত পেয়েছি, আমার রক্ত শরীর থেকে বের হয়েছে, আমাকে কষ্ট দিও না। তখন ভাইরা বলছে, ইউসুফ, কষ্ট করি আমরা, আর মজার মজার স্বপ্ন দেখো ঘরে বসে তুমি। বাবার ভালোবাসা তোমার জন্য পাই না। আমরা 11 জন ভাই, আব্বু তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভাইরা আমার, আলেমদেরকে ভালোবাসি, এক শ্রেণী নয়, সবাই দলমত নির্বিশেষে আলেমদেরকে ভালোবাসে কি বাসে না? আওলাদের রাসূলদেরকে ভালোবাসে কি বাসে না? নবীর ওয়ারিসদেরকে ভালোবাসে কি বাসে না? ভালোবাসা না চেলেও কিন্তু তাদেরকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? কিন্তু এক শ্রেণীর মানুষ, তারা কিন্তু এই ভালোবাসা সহ্য করতে পারে না, ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ, তারা এই ভালোবাসা সহ্য করতে পারে না। ভাইরা আমার, ওই যে ইউসুফের 11 ভাই, আব্বুর ভালোবাসা নেওয়ার জন্যে ছোট ভাইকে হত্যা করার পরিকল্পনা করে তাকে বাসার থেকে নিয়ে যাওয়া হলো। ভাইরা আমার, এরপরে গোল করে ইউসুফকে ঘিরে ধরা হয়েছে। ইউসুফকে গোল করে নিয়ে কেউ বলছে ইউসুফকে হত্যা করে ফেলা হোক, আবার কেউ বলতেছে ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হোক, আবার কেউ বলতেছে ইউসুফকে জঙ্গলের ভিতরে ছেড়ে দেওয়া হোক। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আমার ভাইরা, তোমাদের কাছে মিনতি করে বলছি, আল্লাহর রাস্তে আমাকে ছেড়ে দাও, আমি বাসায় চলে যাই। আব্বুর ভালোবাসা আমার আর দরকার নাই, তোমাদেরকে আব্বু বেশি করে ভালোবাসবে। ভাইরা আমার, বলেন, যাকে আব্বু সবচেয়ে বেশি ভালোবাসে সে যদি বলে তোমাদেরকে বেশি ভালোবাসবে আব্বু, কথা কি চলবে নাকি? চলবে? বলেন, চলবে না। এই জন্যে তাদের মধ্যে আরেকজন ভাই বললেন, না না, তোমাকে বাসায় ফিরে যেতে দেওয়া যাবে না, তোমাকে মেরে ফেলা হবে। ভাইয়ের আমার, বড় ভাইয়ের একটু দরদ লেগে গেল, ছোট ভাইকে হত্যা করা হবে। বড় ভাইয়ের দরদ আছে না নাই? আছে কিনা? বড় ভাইয়ের দরদ লাগার কারণে ভাইয়ের আমার আর বাকি যে 10 জন ভাই আছে তারা বলছে, বড় ভাই তুমি বড় হয়েছো, তাই কি হয়েছে, তুমি যদি ওর পক্ষ নাও তোমাকে শুদ্ধা হত্যা করা হবে। হুজুরদেরকে ভালোবাসো, আবার হুজুরের পক্ষে যদি নাও হুজুরকেও মারা হবে, আবার তোমাকেও মারা হবে, ঠিক কিনা বলেন? ছাড় দেওয়া আর হবে না। ভাইয়ের আমার, মেলে নাকি? মেলে কিনা? বাস্তব। কোরআন অতীত নয়, কোরআন জীবন্ত, কোরআন বর্তমান, কোরআন অতীত নয়, কোরআন হচ্ছে বর্তমান। ভাইয়ের আমার, এ কোরআন আপনি যত পড়বেন, যত স্টাডি করবেন, ততই আপনি বুঝতে পারবেন বিজ্ঞান কাঙ্গালের মতো কোরআনের কাছে হাত পেতে আছে। বিজ্ঞানের কাছে কোরআন হাত পেতে নাই। হাজারো ইহুদি খ্রিস্টানদের ভুল ধরা পড়ে গিয়েছে কোরআনের কাছে এসে, ঠিক কিনা? হাজার হাজার পণ্ডিত তারা চেষ্টা করেছে কোরআনের ভুল ধরার জন্যে, কিন্তু তাদের প্রত্যেকটি ভুল কোরআনের কাছে এসে ধরা পড়েছে, ঠিক কিনা ভাই? ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম,
ভাই বললেন তাকে হত্যা করে ফেলা হোক। বড় ভাই বললেন না, তাকে হত্যা করো না। এবার সকলে মিলে তাকে একসঙ্গে যুক্তি করে তাকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হবে। কি করা হবে বলেন? কুয়ার ভিতরে ফেলে দেওয়া হবে। কুয়ার ভিতরে ফেলার সময় হাত পা দুইটাও বাঁধা হলো। হাত বাঁধা হয়েছে, পাও বাঁধা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বরকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হবে। ভাইরা আমার, তার পোশাক থেকে কাপড়গুলি খুলে নেওয়া হয়েছে। কাপড়গুলি খুলে নিয়ে কোন এক পশুর রক্ত মাখায়া ওই রক্ত মাখা কাপড়গুলি নিয়ে বাসার দিকে। আর যখন কুয়ার ভিতরে ইউসুফ আল্লাহর পয়গম্বরকে যখন ওই 11 জন ভাই সৎ ভাই মিলে তখন ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তামাশা দেখবেন নাকি বলেন? তামাশা দেখবেন নাকি? তার পয়গম্বরকে সৎ ভাইরা কুয়ার ভিতরে ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তামাশা দেখবেন না? তার হাবিবকে, তার দোস্তকে নেওয়ার জন্য জিবরিলকে বললেন, যাও জলদি করে চলে যাও, একটি পাথরের টুকরা দিয়ে দাও। ভাইরা আমার, একান্ত আপনজনেরা, জিবরিল আমিন এসে একটা পাথরের টুকরা দিয়ে দিলেন। আর অমনি করে পাথরের উপরে ইউসুফ বসে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফের শরীরে কোনো পোশাক নাই, ছোট মানুষ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পানি ঝরছে, কান্না করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর, তুমি টেনশন করো না, চিন্তা করো না। আজকের এই কুয়া, কালকে তোমার এই কুয়া সুড়ঙ্গ হয়ে মিশরের সবচেয়ে রাজধানীর মিশরের বাদশাহ হয়ে যাবে। তুমি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মিশরের বাদশাহ বানিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং টেনশন করো না, টেনশনের কোনো কারণ নাই। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছেন আল্লাহর নাম নিয়ে। কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। আমরা কান্দি অনেক গুরু বাবার নাম নিয়া, কেউ কান্দি মাজারে গিয়া, কেউ কান্দি কি পূজা মণ্ডপে গিয়া, ঠিক কিনা? ভাইয়েরা আমার, কানতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে কানতে হবে আমাদের। একান্ত আপনজনেরা পাথরের টুকরার উপরে বসে বসে কান্দেন, আল্লাহর নাম নিয়ে কানতেছেন। আমরা দেখলাম ইউসুফ কানতেছি। এরপরে রক্ত মাখা একটা ওই যে কাপড়টা নিয়ে 11 জন, ওরা সকালের দিকে রওনা করেছিল। রাত গভীর হয়ে যাচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু পথের দিকে তাকায়, শুধু রাস্তার দিকে তাকায়। আহারে আমার কলিজার টুকরা সন্তান কখন আসবে? ভাইয়েরা আমার, আপনজনেরা, বিদেশিতে সন্তান থাকে, সন্তান যদি মারা যায়, কাক পক্ষী ঠিক পাওয়ার আগে ঠিক পাই কিন্তু আমার মাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? মায়ের মর্যাদা আছে না নাই? তোমরা যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। মায়ের মর্যাদা আছে না নাই? অবশ্যই আছে। আপনি বিদেশ থেকে বাসায় ফিরেছেন, আপনার স্ত্রী শুধু আপনার ব্যাগের দিকে তাকায়, আমার জন্য নাকের দুল, গলার চেন, হাতের ব্রেসলেট ইত্যাদি ইত্যাদি আর কি কি নিয়ে আসার কথা ছিল সেগুলো নিয়ে এসছো নাকি? মেয়ে বলে, আব্বু আমার জন্য এটা সেটা নিয়ে আসার কথা ছিল, নিয়ে এসছো নাকি? ছেলে বলে, আব্বু আমার জন্য প্যান্ট শার্ট টি শার্ট আর কি কি নিয়ে আসার, মোবাইল, এগুলো নিয়ে এসছো নাকি? ভাইয়েরা আমার, সন্তান বিদেশ থেকে বাড়ি আসার সঙ্গে সঙ্গে গেটের ভিতরে, বাসার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যার যার চাওয়া আছে না নাই? আছে কিনা? কিন্তু জনম দুঃখিনী মা, ওই মা শুধু মুখের দিকে তাকায়। আহারি মুখের দিকে তাকায় আর বলে যে, বাবা তোর মুখটা এত শুকনা কেন? কখন খেয়েছিস বাবা? যা তুই
হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে হাই তোর জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি মারহাবা। ভাইয়েরা আমার, নবীর সঙ্গে স্নেহের ভালোবাসার তার আল্লাহ তাআলা জুড়ে দিলেন। হাল আতাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অন্তহীন মহাকালের এমন একটি সময় বান্দা তোমার এসেছিল না, তোমার অস্তিত্ব ছিল না, কোনো নাম ছিল না, কোনো খ্যাতি তোমার ছিল না বান্দা। কিন্তু ওই জনম দুঃখিনী মা, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে মা তোমাকে কষ্ট করে ডেলিভারি করেছিল, তার শরীরের রক্তগুলি ফিনকি দিয়ে জমিন লাল হয়েছিল, তার নাড়িতে আঘাত হয়েছিল, নাড়ি ফেটে গিয়েছিল, ছিঁড়ে গিয়েছিল। সেই মাকে কিন্তু আমরা খাবার দেই না, ঠিক কিনা বলে? শীতের সময় মায়ের একটা কম্বল নাই, শীতের সময় মায়ের একটা লেপ নাই, অথচ স্ত্রীর সঙ্গে সন্তান সন্ততি নিয়ে আমরা কত সুন্দর মজা করে থাকি, মজা করে খাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন পীরের মুরিদ হই, পীরের দরবারে যাই, সুন্দর সুন্দর রসগোল্লা নিই, সুন্দর সুন্দর বেদানাগুলি নিই, আনারসগুলি নিই, আঙ্গুরগুলি নিই। ভাইরা আমার, ওই যে পীরের দরবারে গিয়ে আপনি সুন্দর সুন্দর বেদানা আনারস দিয়ে খাওয়ায় যা কাম না হবে। ভাইরা আমার, এই যে শীতের সময় আপনি যদি আপনার মাকে একটু মুখে খাবার তুলে দিতে পারেন, একটু আঙুর তুলে দিতে পারেন, একটা বেদানা যদি আপনি ছিলে নিয়ে যদি মায়ের মুখে তুলে দিতে পারেন, পৃথিবীর কেউ দেখলো না, দেখলো কে? আরো বলেন, কে দেখলো? মায়ের মুখে যদি একটু তৃপ্তির হাসি এসে যায়, ওই তৃপ্তির হাসি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই পিতা মনে আছে তো? বারবার পথের দিকে তাকায়, সন্তানকে তো সেই সকালবেলা নিয়ে গেল, এখনো তো ফেরত আসলো না, বারবার শুধু তাকাই। এরপরে ওই 11 জন ভাই ফিরে আসলো। সঙ্গে সঙ্গে ইয়াকুব বললেন, বাবারা, আমার ছাগল পালের ক্ষতি হলো না, আমার ইউসুফের ক্ষতি হলো। আমার ইউসুফকে তো দেখি না। 11 জন ভাই মিলে বলল, আব্বু, ছোট ভাইকে নিয়ে গেলাম ময়দানে খেলাধুলা করার জন্যে, আমরা খেলাধুলা করার জন্য একত্রিত হয়েছি। এরপরে খেলাধুলা করতে করতে ইউসুফের প্রতি আমরা অমনোযোগী হয়ে গেলাম। আর যখনই অমনোযোগী হয়েছি, অমনোযোগী হওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফকে একটা নেকড়ে এসে অমনি করে ধরে নিয়ে চলে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার কলিজার টুকরা সন্তান বাঘে খেয়ে ফেলল। আর বাঘে খেয়ে ফেলেছে, তার কোনো নজির কি তোমার কাছে আছে নাকি, তোমাদের কাছে আছে নাকি? ভাইরা আমার, ওই 11 জন সন্তান বললেন, আব্বু, আমরা তো প্রমাণ ছাড়া কাজ করি না, প্রমাণ আছে। মিথ্যা প্রমাণ সত্য হয়, আছে না নাই? আছে কিনা? ভাইরা আমার, মিথ্যাটা সত্য বানায়া প্রমাণ করার চেষ্টা করল। আব্বু, এই দেখেন, আপনার সামনে আমরা প্রেজেন্টেশন করছি, এই যে ইউসুফের নেকড়েতে খেয়েছে, বাঘে খেয়েছে, সেই জামাটা আপনার সামনে প্রেজেন্ট করলাম। ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানের ওই পোশাকটা, জামাটা খুলে খুলে নাড়লেন আর দেখলেন যে জামাটা কোথাও ছেঁড়া ফাটা নাই, অথচ রক্ত মাখা আছে। বুঝতে আর বাকি আছে নাকি? বাঘে যখন সবল দেবে তখন আগে জামা ছেড়বে, তারপরে কিন্তু, ঠিক কিনা? ভাইরা আমার, এমন শিক্ষিত বাঘ আছে না না? ভাইরা আমার, আমেরিকার থেকে পালাতক এরম শিক্ষিত বাঘ কলমের খোসাই কোটি কোটি টাকা মেরে খাবে, লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে যাবে,
কেউ কিন্তু জানবে ভাইয়েরা আমার, বান্ধবন আমার, আপন জনেরা কষ্ট পাচ্ছেন, শেষ করে দেবো ভাই। ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালাম ওই যে কুয়ার ভিতরে কাঁদতেছি, আর এদিকে আব্বুর চোখ থেকে অশ্রু ঝরতেছে সন্তানের জন্যে। বন্ধুরা আমার, এরপরে আব্বুর আর বুঝতে বাকি থাকলো না, আব্বুর আর বুঝতে দেরি হলো না যে আমার কলিজার টুকরা সন্তানকে বাঘে খেয়েছে, তাহলে সেই বাঘটার সঙ্গে আমার একটু কথা বলানোর ব্যবস্থা করো, দেখা করানো যাবে নাকি? ভাইয়েরা আমার, 11 জন ভাই বললেন অবশ্যই দেখা করা যাবে, কথা বলা যাবে। ওই 11 জন ভাই মিলে আবার চলে গেলেন মাঠের দিকে। দেখলেন একটা দুর্বল, একেবারে জীর্ণ শীর্ণ একটা বাঘ, যার লড়ার ক্ষমতা নাই, এমন একটা বাঘ ধরে নিয়ে এসে আব্বুর কাছে দিয়ে বলছি, আব্বু এই যে বাঘটাই খেয়েছি। বাঘটার কাছে জিজ্ঞাসা করতেছেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওরে বাঘ, আমার কলিজার টুকরা সন্তান তোর কি ক্ষতি করেছিল যে তুই খেয়ে ফেলেছিস? এমন কি ক্ষতি করে আমার ইউসুফ তোর কিছু নষ্ট করেছিল নাকি? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাঘ ফরিয়াদ করে বললেন, আল্লাহ গো, মেহেরবানি করে আমার জবানটা তুমি খুলে দাও, আমি তোমার পয়গম্বরের সাথে একটু সালাম বিনিময় করতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বাঘ ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে সালাম বিনিময় করেছিল, আর সাপ, বিষাক্ত অজগর, সেই অজগর সাপ আমার নবীর সঙ্গে সালাম বিনিময় করেছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কেমন সালাম বিনিময় করেছিল বলবো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। মদিনার থেকে যারা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ওই ধনাঢ্য ব্যক্তিগুলি তারা দুধ পান করাবার জন্যে মক্কায় চলে আসতো। মক্কায় আসার পরে একটা একটা করে সন্তান তারা নিয়ে যেত। 2 বছর 2.5 বছর পর্যন্ত তারা দুধ পান করাবে, আর 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়ে তারা মোটা অঙ্কের একটা অর্থ তারা পেত। ভাইরা আমার, সকলে রওনা করেছি মদিনার থেকে মক্কার দিকে সন্তান নেওয়ার জন্যে। একটা সন্তান 2 বছর 2.5 বছর পর্যন্ত তারা দুধ পান করিয়ে তাদেরকে মানুষ করিয়ে দেবে, বিনিময়ে অনেক টাকা পাবে, অনেক অর্থ করি পাবে। ভাইরা আমার, সকলে রওনা করেছে। সকলের শেষে একটা একেবারে বৃদ্ধা গাধা, একেবারে মুরব্বী বয়স্ক একটি গাধা, ওই গাধাটি নিয়া সকলের শেষে রওনা করলেন। আর ওই স্ত্রী স্বামীর সঙ্গে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, দেখো ভালো ভালো গাধাগুলি আগে ছুটে চলে যায়, আর ওই গাধাগুলি আগে ছুটে গিয়া তারা ভালো ভালো সুন্দর সুন্দর সুদর্শন সন্তানগুলি তারা নিয়ে নেবে, কিন্তু আমার গাধাটা এতটাই দুর্বল যে আমার গাধা ছুটতে পারছে না, আমি ভালো সন্তান হয়তো পাবো না। ভাইয়েরা আমার, সকলে যার যার মতো সন্তান নিয়ে ফিরে চলে গেল। সর্বশেষ একজন মহিলা গেলেন। যাওয়ার পরে ওই মহিলাকে লক্ষ্য করে ঘরের ভিতর থেকে একজন মুরব্বী বলতেছেন যে এই ঘরের মধ্যে একটা বাচ্চা আছে, 3 বাচ্চা, তার পিতা নাই। কি নাই বলেন? পিতা নাই, তিনি দুনিয়াতে যে এসেছেন, দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে আসবেন, এই সবচেয়ে বেশি খুশি যিনি হতেন সেই পিতা দুনিয়াতে নাই, জন্মের পূর্বেই ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। ঘরের ভিতরে একটা এতিম শিশু, টাকা কড়ি কিচ্ছু দেওয়া যাবে না, কারো যদি দরদ হয়, দয়া লাগে, মায়া লাগে, তাহলে এতিম শিশুটাকে, এতিম বাচ্চাটাকে নিয়ে চলে যেতে পারে। ভাইরা আমার, সকলের শেষে ভাগ্যবতী যে মহিলা আসলেন, ওই মহিলা স্বামীর সঙ্গে ডিসকাস করলেন। কথাবার্তা বলার পরে স্বামীকে বললেন,
ও আমার প্রাণের স্বামী, ঘরের ভিতরে একটি বাচ্চা আছে, আর কোথাও কোনো বাচ্চা নাই। তার মানে এই এতিম বাচ্চা বলে কেউ তাকে নেয়নি, কারণ সে তো টাকা কড়ি দিতে পারবে না। আমাদের টাকা কড়ির দরকার নাই, চলো বাচ্চাটাকে আমরা একটু দেখি, শিশুটাকে আমরা একটু দেখি, যদি ভালো লাগে, যদি দেখতে সুন্দর হয়, তাহলে যদি মনে হয় তাহলে আমরা বাচ্চাটাকে নিয়ে যাব, খালি হাতে যাওয়ার চাইতে তো ভালো। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া ঢুকলেন ঘরের ভিতরে। ঢুকে ওই ছোট্ট শিশুটিকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে মুখে থেকে যখন কাপড়টা আস্তে করে সরিয়ে দিলেন, ওই হালিমাতুস সাদিয়া বলছেন, আমার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই ছোট্ট শিশু, ওই শিশুটি নিয়ে এরপরে ওই গাধার পিঠে সওয়ার হয়ে রওনা করলেন। যে গাধাটি ছিল দুর্বল, মুরব্বী, ওই গাধাটি সকলের আগে ছুটে চলে যায়। এরপরে বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়ায় পানি বেড়ে গেল, বকরিতে পাল বেড়ে গেল, গাভীর দুধ বেড়ে গেল, সমস্ত কিছুতে বরকত বেড়ে গেল। আমার এরপরে কয়েক বছর পেরিয়ে যেতে না যেতেই 6 বছরের মাথায় মা ইন্তেকাল করলেন। কে ইন্তেকাল করলেন? মা ইন্তেকাল করলেন। মা যখন বিদায় নিয়েছে, এরপরে চাচার কাছে লালিত পালিত হচ্ছেন। চাচার কাছ থেকে পাহাড়ের দিকে মনটা মলিন, সবাই তো খেলার জন্য যায় ময়দানে, খেলাধুলা শেষ করে সন্ধ্যা ঘনিয়ে আসে, সকলের আব্বু আসে ময়দানে। আসার পরে আস্তে করে তাদের কলেজার টুকরা সন্তানকে কোলে তুলে নেয়, এগালে চুমা দেয়, ওগালে চুমা দেয়। এতদিন হয়ে যাচ্ছে, আমার আব্বু তো ময়দানে কোনোদিন আসলো না, কষ্ট আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বান্দগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী, তোমাকে কি এতিম অবস্থায় পাই নাই? আর তোমার সমস্ত দায়িত্বকে আমি গ্রহণ করি নাই? তোমার ভারকে আমি অপসারণ করেছি, সমস্ত কিছু হেফাজত করেছি আমি রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনটা মলিন, পাহাড়ের দিকে রওনা করেছেন। বালুময় মরুভূমি, চলতে চলতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। এবার সেখান থেকে ফেরত আসার সময় দুপুর গড়িয়ে এসেছে। বালুভূমি, উত্তপ্ত বালু। ভাইরা আমার, ওই বালুর উপরে নবীর শরীরে কোনো পোশাক নাই। কি নাই বলেন? নবীর শরীরে কোনো পোশাক নাই, পায়ে কোনো জুতা নাই। আমার নবীর শরীর থেকে ঘাম ঝরছে, পা গুলি ফেটে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। ভাইরা আমার, নবী আস্তে আস্তে ছোট্ট একটা বাবলা গাছ পেলেন। বাবলা গাছের নিচে বিশ্রামের জন্য বালুর উপরে তিনি হাঁটতে পারছেন না, পা গুলি ফেটে ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, ওই বাবলা গাছটির নিচে একটু বিশ্রামের জন্য বসলেন। বসার সঙ্গে সঙ্গে নবীর ক্লান্তি এসে গেল। আমার নবী শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে নবীর তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। এরপরে ওই পাহাড়ের ভিতর থেকে অজগর বেরিয়ে রওনা করেছে, ছুটছে। ছুটতে ছুটতে
বাবলা গাছের নিচে গিয়ে দেখলেন হীরামানি মুক্তা ঘুমায়। একবার পায়ের কাছে যায়, একবার মাথার কাছে যায়, আর ওই অজগরটি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ গো, তুমি আমার জবান খুলে দাও, আমি একটু আমার নবীর সঙ্গে কথা বলতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একবার পায়ের কাছে, একবার মাথার কাছে, একবার বুকের কাছে, আর সাপ বলতেছে, এই মক্কায় কি এমন কোন দরদি মানুষ নাই, এমন কি ভালো মানুষ নাই যে আমার নবীর গায়ের একটা পোশাক কিনে দেয়? এই মক্কায় কি এমন কোনো ভালো মানুষ নাই যে আমার নবীর পায়ের দুইটা জুতা বানিয়ে দেয়? আল্লাহ, তুমি মেহেরবানি করে আমি সাপ, আমার শরীরের চামড়া দিয়া তুমি নবীর পায়ের জুতা বানিয়ে দাও। ওই সাপটি দেখলেন মাথার দিক থেকে সূর্যের তাপ, নবী বিশ্রাম করছে, শিশু মুহাম্মদ বিশ্রাম করতেছি, আর ওই গাছের ফাঁক দিয়া সূর্যের তাপ নবীর কপালে এসে পড়ছে। ওই সাপটি আস্তে করে সুন্দর করে নবীর মাথায় ছায়া দিতে লাগলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি সাপ বের হয়ে ছোটা শুরু করে দিয়েছে। ওই সাপটি দেখতেছে, ভাই কোথায় চলে যাচ্ছ এত দ্রুতে, এত দ্রুত গতিতে কোথায় যাচ্ছ ভাই? তুমি এদিকে আসো, দেখো গাছের নিচে কি হীরামানি মুক্তা ঘুমায়। অজগরটি আসলেন, এরপরে ওই অজগরটি পট তুলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপরে বাতাস দিতে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলে। একজন ছায়া দেয়, একজন কি করছে? বাতাস দেয়। হঠাৎ করে আমার নবীর ঘুম ভেঙে গেল। দয়ার নবী, মায়ার নবী ঘুম ভেঙে গিয়া দেখতে পেলেন একটা অজগর মাথার উপরে আর একটা বুকের উপরে। ভয় আছে না নাই? আছে কিনা ভাই? পীর হোক, বুজুর্গ হোক, যাই হোক না কেন, সাপ দেখলে ভয় আছে কিনা? আমার নবী বললেন, দু চোখ বেয়ে বেয়ে বালুকণাগুলি ভিসে ভিসে পড়তে লাগলো। আমার নবী রবকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, জন্মের পূর্বে পিতা হারিয়েছি, মায়ের দুধ কিসমতে জোটে নাই, এরপরে লালিত পালিত হয়েছি, দাদাকে হারিয়েছি, চাচাকে হারিয়েছি, সবকিছু হারিয়েছি, এখন আমি সাপের মুখে পড়েছি। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ভাইরা আমার, আল্লাহর নবী ভয় পাচ্ছেন। সাপটা বুঝতে পারলেন, আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিলেন। সাপ সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী সালামের জবাব দিয়ে দিলেন। আর সাপ বললেন, কসম করে বলি, আমাদের কোনো ক্ষমতা নাই আপনাকে কামড়াবার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সাপ সালাম দিয়েছিল, আর ওই যে কি বলছিলাম মনে আছে, নেকড়ে, ওই যে বাঘ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম দিয়েছিলেন আর বলেছিলেন, আপনার ছোট্ট সন্তানকে খেয়েছি, খাইলে তো এদেরকেও খাইতাম। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমার আর বুঝতে বাকি থাকলো না, আমার আর বুঝতে বাকি থাকলো না। তার মানে এই ষড়যন্ত্র ওই সৎ ছেলেরা ছাড়া আর কেউ করে নাই। ভাইয়ের আমার, এরপরে আসেন, ওই যে ইউসুফ কাঁদতেছে কোথায়? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না? জেলের মেয়ে আর কিটা মনে আছে ঘটনা?
হ্যাঁ, গত বছরের ঘটনা মনে আছে? হ্যাঁ, সুলাইমান আর জেলের মেয়ে ওই বাসর ঘরে মনে আছে তো? ওরা বাসর ঘরে কিন্তু ঘুম পাড়িয়ে মানে কি মানে ফিট হয়ে আছে, একজন ফিট হয়ে আছে আর একজন কি হলো, তাই না ভাইরা আমার? ইউসুফ কাঁদতেছে কুয়ার ভিতর, কাঁদুক। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম সবর করছে, আমরা সেই ফাঁকে একটু ঘুরে আসি। ওই যে প্রেম করেছে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি, ওইখান থেকে আমরা একটু ঘুরে আসি, নাকি বলেন? যে জুলেখা বিবি, যে জুলাইখা, আসলে মূলত জুলাইখাকে এরকম গান ওই যে শিল্পীরা বলে, ভাইরা আমার, তার ইমানই নাই, সম্পূর্ণ হারাম। কোরআন হাদিসে কোথাও নাই যে ইউসুফ আলাইহিস সালাম কি প্রেম করেছিলেন। হ্যাঁ, যে প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জুলাইখা বিবি। ভাইরা আমার, এটা হারাম, হারাম, হারাম। সেই হারামের ধারাবাহিকতাই চলছে আজকের এই প্রোগ্রাম, আজকের এই মাহফিল। এই মহল্লাবাসীর, এই গ্রামবাসীর কল্যাণ বয়ে নিয়ে আসুক, সকলে বলি আমি। ভাইয়ের আমার, ইচ্ছে করলে এই মহল্লাবাসী, গ্রামবাসী তারা 31 করতে পারতো কিনা, পারতো কিনা ভাই? কিন্তু তারা এই কোরআনের আয়োজন করেছে, কোরআনের মজমার আয়োজন করেছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ কিয়ামতের ময়দানে, মুসিবতের সময় যে যুবকেরা এই ময়দানে এসেছে কোরআন শোনার জন্যে এবং কোরআনের রাজ কায়েমের জন্য যারা আজকের এই প্রোগ্রাম করছে, আমরা প্রার্থনা করি আল্লাহ কিয়ামতের ময়দানে, মুসিবতের সময় এই মাহফিল তুমি নাজাতের ওসিলা করে দাও। সবাই বলি আমিন। ভাইরা আমার, জুলাইখা সেই সময়ের বাদশাহ, নাম ছিল তাইমুজ বাদশাহ। নাম কি বলেন? নাম ছিল তাইমুজ বাদশাহ। ওই তাইমুজ বাদশার একমাত্র কলিজার টুকরা, একমাত্র নয়নের পুতুলি সে ছিল জুলাইখা। ভাইরা আমার, ওই জুলাইখা স্বপ্নে দেখলেন যে স্বপ্নের মাধ্যমে এমন একজন সুদর্শন পুরুষ তার কাছে এসেছে। ভাইরা আমার, সেই পুরুষকে ধরবে, সেই পুরুষকে স্পর্শ করবে, এমন একটা সময় জুলাইখার ঘুম ভেঙে গেল। ভাইরা আমার, স্বপ্ন কিন্তু এরকমই হয়। ওই ঘুমের ঘরে প্লেনে উঠছে, ঠিক কিনা বলেন? উঠতে উঠতে যখন প্লেন থেকে পড়ে যাবে এমন সময় ঘুম, তাই তো ভাই? ফুটবল খেলছে, খেলতে খেলতে গোল হবে এমন সময় ঘুম ভেঙে যায়। ভাইরা আমার, ঠিক জুলাইখা ইউসুফকে ধরবে ভাব, এমন সময় ঘুম ভেঙে গেল। এবার ওই ইউসুফকে তো খুঁজতে হবে। জুলাইখার খাওয়া বন্ধ হয়ে গেল। জুলাইখার যে দাসী ছিল, তার খাবার দাবার প্রেজেন্টেশন করতে গেলে সে ভালো মতো খেত না। সে তার দাসীকে বলে দিল, তুমি আব্বুকে জানিয়ে দাও আমি বিবাহ করতে চাই। ভাইয়েরা আমার, ওই দাসী আব্বুর সঙ্গে বলে দিল, বাদশার সঙ্গে বলে দিল। বাদশাহ ঘোষণা দিয়ে দিলেন, আমার একমাত্র কলিজার টুকরার সন্তান আর বিশ্ব সুন্দরী ওই সময়ের, তাকে আমি বিবাহ করাবো। আগামীকাল সকলে
আমার প্রাসাদে চলে আসো, এরকম আমন্ত্রণ জানালো। ভাইরা আমার, সকলে আসলেন, অসংখ্য যুবক আসলেন, কিন্তু ওর তো চয়েস হয়েছে, কিন্তু স্বপ্নের মাধ্যমে সুদর্শন পুরুষ ওই যে আছে কুয়ার ভিতরে। কোথায় আছে? কুয়ার ভিতরে অসংখ্য যুবক লাইন করে দাঁড়িয়ে গেলেন। এরপরে জুলাইখা সিরিয়াল বাই সিরিয়াল লাইন ধরে ধরে দেখতে লাগলেন। দেখতে দেখতে সবার দেখা শেষ হয়ে গেল, কিন্তু মনের সেই পুরুষকে আর খুঁজে পেল না। বিয়ের কথা যখন হয়েছে, তখন অবশ্যই বিবাহ বসতে হবে। পরের দিন আবার স্বপ্নে দেখলেন যে মিশরের বাদশাহ, সে হচ্ছে সেই সুদর্শন। মিশরের বাদশার সঙ্গে তার বিবাহ হচ্ছে। ভাইরা আমার, মিশরের বাদশা তো এখনো ইউসুফ অন্যায় হয়েছে নাকি, অথচ স্বপ্ন দেখছে। এরপরে জুলাইখা বললেন, আমি ইউসুফের সেই দিকে যাব না। ভাইরা আমার, জুলাইখা বললেন, ওই যে মিশরের যে গভর্নর, মিশরের যে বাদশাহ, তার সঙ্গে আমি বিবাহ করতে চাই। ভাইরা আমার, মিশরের যে বাদশাহ ছিলেন, ওই বাদশাহ নামদার মিশরের যে বাদশাহ রায়ান ইবনে ওয়ালিদ, ওই রায়ান ইবনে ওয়ালিদ, তার বয়স ছিল ৮০ বছরের ঊর্ধ্বে। কত বছরের ঊর্ধ্বে? ৮০ বছরের। অথচ জুলাইখা স্বপ্নে দেখেছিল যে আমি মিশরের বাদশার সঙ্গে বিবাহ করছি, কিন্তু তাকে তো দেখে নাই। ওয়ালিদ ইবনে রায়ান ইবনে ওয়ালিদ তাকে তো দেখে নাই যে সে বুড়া, সে কি খাটাস নাকি যুবক, তাকে তো দেখেনি। দেখছে নাকি? অথচ তার বয়স ৮০-র ঊর্ধ্বে। ভাইরা আমার, ওই সময় ৮০-র ঊর্ধ্বে ওই খাটাস, ওই সুন্দরী রমণী যুবতী মেয়েকে বিবাহ করবে না। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে ৮০, ৮৫, ১০০ কোনো ব্যাপার না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওই বুড়া, ওই খাটাস, সে যদি পায় সে কিন্তু রাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, শুধু তাই নয়, আমার দেশে মুখ দিয়ে কথা বের হয় না, দাঁত নাই, খাইতে পারে না, ঠোঁট দিয়ে মামা করে, কিন্তু হুজুরদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য চলে যায়, ঠিক কিনা বলেন? তখন আর ৮০ বছর মনে হয় না, তখন ওই খাটাস মনে হয় যেন ৩০ বছর বয়স, কিনা বলেন? মনে হয় যেন তার বয়স ফিরে এসেছে, যৌবন ফিরে এসেছে। ও যে জামানার খাটাস, ওর কথা যে গরুতেও শুনবে না, কিন্তু জানে না, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা একটু জিকির করি সুবহানাল্লাহ। শেষ করে দেবো ভাই, এই সাইডে একটু কথা হচ্ছে, হ্যাঁ, আলোচনা। আমরা একটু জিকির করি সুবহানাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরি পাই মহিমা, ওই নামেরি পাই মহিমা, হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, ওই যে জুলাইখার কথা বলছিলাম, এরপরে ওই সময়ের রায়ান ইবনে ওয়ালিদ তার মন্ত্রী পরিবারের একজন সদস্য ছিল, তার নাম হলো আজিজ। তার নাম ছিল কি বলেন? আজিজ। ভাইরা আমার, ওই আজিজের সঙ্গে তার বিবাহর প্রস্তাব দেওয়া হলো। আজিজ বললেন, সুযোগ যখন এসেছি, সুন্দরী রমণী যখন আমাকে বিবাহ করতে চাই, তাহলে আমার তো দেরি করার সুযোগ নাই, আমি রাজি আছি। কথায় আছে, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই যে আসতেছে 31, এই 31-এ কত বেহায়াপনা চলবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই 31 মুসলমান সন্তানদের জন্য এটা সম্পূর্ণ বেহায়াপনা, অশ্লীল। এই সম্পূর্ণ বেহায়াপনা, অশ্লীল এই 31 এটা হচ্ছে মুসলমানদের জন্য হারাম, হারাম এবং হারাম। যদি কারো সন্তান এই কাজগুলি করে, ওই পিতামাতাকে কিয়ামতের ময়দানে তাহতা আকদামিনাল ইয়াকুনা মিনাল আসফালিন। ভাইরা আমার, আর কোন সন্তান যদি এই 31 পালন করে, ভাইরা আমার, এই 31-এর জন্য গরু জবাই আছে, মহিষ জবাই আছে, ছাগল জবাই আছে, অসংখ্য মুরগি হাঁস জবাই আছে। ভাইরা আমার, এই 31 উদযাপন করার জন্যে আমার যুবকেরা কিন্তু পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই হিন্দুদের 31 আমাদের জন্য নয়, আমাদের জন্য। ভাইরা আমার, এই 31টি আপনি যে কালচার হিন্দুদের পালন করলেন, ওই কালচারটি পালন না করে আপনি মসজিদে আজান হলো, মসজিদের দিকে চলে যান। এরপরে যদি আপনি 2 রাকাত 2টা সেজদা যদি আপনি আল্লাহর কুদরতি পায়ে দিয়ে দুহাত তুলে কাঁদেন, দুহাত তুলে ফরিয়াদ করেন, আল্লাহ নতুন একটি বছর আমি শুরু করতে যাচ্ছি নামাজ দিয়া, নতুন একটি বছর শুরু করতে যাচ্ছি কোরআন দিয়া, নতুন একটি বছর শুরু করতে যাচ্ছি নবীর আদর্শ দিয়া, হাদিস দিয়া। ভাইরা আমার, বিশ্বাস করেন, আপনার এই নিয়ত, আপনি আল্লাহর কাছে দুহাত তুললেন, আল্লাহর কাছে বললেন, আপনার বলতে দেরি আছে, কিন্তু আমার রবের কবুল করতে দেরি হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুহাত তুলে আল্লাহকে বললেন, আমি 31-এ কোনো আলোচনা করব না, আমি 31-এ কোনো অনুষ্ঠান করব না, আমি গরুর গোশত কিনবো না, খাসির গোশত কিনবো না, আমি গান বাজনা অশ্লীলতায় যাব না, রং মাখামাখি করব না। আপনি যদি এই ইরাদা করেন আর 2 রাকাত নামাজ পড়তে পারেন, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে গর্ব করে করে বলেন, ও আমার ফেরেশতারা লক্ষ্য করো, ও আমার ফেরেশতারা তাকিয়ে দেখো, আজকে আমার ওই বান্দা, আমার ওই বান্দি, তারা এই 31-এ তারা বেহায়াপনা না করে, তারা গান বাজনা না করে, তারা অশ্লীলতার মধ্যে না যে, তারা আজকে সুন্দরভাবে তোমার দরবারে হাত তুলে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতারা গর্ব করে বলতে থাকেন, আল্লাহ আপনি মেহেরবানি করে লক্ষ্য করুন, আপনি দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, আমি তো লক্ষ্য করেছি, আমি তো দেখেছি, ওই বান্দা খারাপ কাজ বাদ দিয়ে দিল, অশ্লীল কাজ বাদ দিয়ে দিল, গান বাজনা বাদ দিয়ে দিল, আমার কুদরতি পায়ে লটিয়ে পড়েছে। আমার ফেরেশতারা সাক্ষী থাকা, আমার বান্দাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম, আমার মেয়েদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন ওই যে বিশ্বনবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে লালিত পালিত হচ্ছেন। আমরা কিন্তু বিবাহ শাদী অনেক সময় করে ফেলি, হুটহাট করে আব্বু আম্মুর মর্যাদা দেই না, ঠিক কিনা বলেন? আব্বু আম্মুকে ভালোবাসতে চাই না, আব্বু আম্মুকে মূল্যায়ন করতে চাই না। ভাইরা আমার, কিন্তু আব্বু আম্মুর মর্যাদা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলের ঊর্ধ্বে দান করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা বললেন, আবু তালিব বললেন, ও ভাতিজা, আমি তোমাকে বিবাহ করাতে চাই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো বেকার মানুষ। ভাইয়ের আমার, আমি তো বেকার মানুষ। এরপরে চাচা চলে গেলেন খাদিজাতুল কুবরার কাছে। খাদিজাতুল কুবরা সেই সময়ের ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ধনাঢ্য ব্যক্তি খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বললেন, আপনার তো অনেকগুলি কোম্পানি আছে, আপনার তো অনেক কোম্পানি, আপনি মেহেরবানি করে আমার ভাতিজার একটা চাকরির ব্যবস্থা করে দিন। ভাইরা আমার, এরপরে সেখান থেকে আওয়াজ আসতেছে, নো ভ্যাকান্সি, নো ভ্যাকান্সি, মানে পোস্ট খালি নাই, পোস্ট খালি নাই। এরপরেও চাচা রিকোয়েস্ট করছি। খাদিজা বললেন, একটা পোস্ট খালি আছে, সেটা হচ্ছে রাখালের পোস্ট। কিসের পোস্ট? সবাই বলেন রাখালের পোস্ট। আমার নবী রাখালগিরি করেছেন কিনা? করেছেন কিনা? রাখালের পোস্ট খালি আছে। এরপরে চাচা বললেন, আমি তাহলে আমার ভাতিজার কাছে আমি একটু জিজ্ঞাসা করে আসি যে আমার ভাতিজা ওই পোস্টে চাকরি করবে কিনা। খাদিজা বললেন, যাকে চাকরি দিব তাকে একটু দেখার দরকার আছে না নাই? ভাইয়ের আমার, জানলার ভিতর থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর চেহারার দিকে তাকালেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে খাদিজা বললেন, এত সুন্দর, এত সুশ্রী মানুষ আমার জীবনে আমি আর দেখিনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যার মাথার উপরে মেঘ ছায়া দিচ্ছে, যার চেহারাগুলি মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদের মতো টসটস করছে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইখানে চাকরির ব্যবস্থা করে দিলেন। আর যখনই চাকরি হয়ে গেল, আস্তে আস্তে খাদিজার কিন্তু আরো উন্নয়ন বাড়তে লাগলো, কোম্পানি বাড়তে লাগলো। এমন সময় খাদিজা চিন্তা করলেন, এই যুবককে আর ছাড়া যাবে? ছাড়া যাবে? ছাড়া যাবে না। খাদিজা ডাইরেক্ট ওপেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন। বললেন, মুহাম্মদ, আমি তোমাকে বিবাহ করতে চাই। ভাইরা আমার, আপনজনেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি তো ইচ্ছে করলে ওখানে ডাইরেক্ট বিবাহের কথা বলতে পারতেন কিনা? পারতেন কিনা? তার তো আব্বা মা কেউ নাই। চাচাকে মূল্যায়ন না করে তিনি কিন্তু অবশ্যই বলতে পারতেন কিনা? কিন্তু না বলে তিনি বলছেন যে আমার তো অভিভাবক আছে, আমার গার্জিয়ান আছে, আমার চাচা যদি অনুমতি দেয় তাহলেই হবে, না হলে সকা হবে না। ভাইরা আমার, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে গেলেন। চাচার কাছে বললেন, চাচা, খাদিজা এরকম প্রশ্ন করছে। ভাইরা আমার, দেখেন, এখানে কিন্তু আমাদের জন্য শিক্ষা রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা নাই, মা নাই, চাচার মূল্যায়ন করেছে কি করে নাই? করেছে কি করে নাই? নবীর চরিত্র আছে কি নাই? নবীর আদর্শ আছে না নাই? ভাইয়ের আমার, সেই নবীর আদর্শ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। নবীর আদর্শ থেকে আমাদের বাস্তব জীবনের রূপদান করতে হবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, চাচাকে মূল্যায়ন করছেন, অথচ
আমার আব্বা আছে, মা আছে, এরপরেও আমরা আমাদের আব্বা আম্মাকে মূল্যায়ন না করে একা একা আমরা বিবাহ বসি, ঠিক কিনা? ঠিক কিনা ভাই? অমনি করে ধরে নিয়ে আসি, পরের দিন বলে যে তোমার আব্বা এই বলেছে, তোমার মা সেই বলেছে, তখন ওই ছেলে কি করে, ঝাঁটা তোলে আব্বার দিকে, মায়ের দিকে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, খবরদার, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ওই মা যদি তোমাকে মনে করত, তোমার ওই মায়ের পেটের ভিতর থেকে তোমাকে রক্ত আকারে বের করে দিতে পারতো কিনা? এই দুনিয়ার মুখ তুমি দেখতে পারতে না? যে মাকে তুমি কষ্ট দিলে, যে আব্বাকে তুমি কষ্ট দিলে, ভাইয়ের আমার, সেই এই দুনিয়ার আলো বাতাস আমরা কিন্তু দেখতে পারতাম না। ভাইরা, একান্ত আপনজনেরা, এজন্য আসুন আমি এখানে ইতি টানবো, এখানে ইতি টানবো। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে প্রস্তাব দিয়েছেন। চাচা বললেন, নো নেভার, ওর ছাড়া সুন্দর জায়গায় সুন্দরীর সঙ্গে তোমার বিবাহ দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো কথা বললেন না। আমরা হলে কি করতাম, যে আব্বা ওর সাথে বিয়ে না দিলে আমি ভাত খাবো না, ওর জন্য আমি জনম জনম ধরে অপেক্ষা করব। আরে খাটাস, জনম জনম কয় জনম, জনম জনম কয়দিনই হয় সে কি জানে? জানে? ভাই, আব্বু আম্মুর কথা অবাধ্য হয়েন না, কপাল পুড়ে যাবে, কিসমত পুড়ে যাবে, ভবিষ্যৎ পুড়ে যাবে। আম্মু আব্বু হচ্ছে আপনার জন্য স্বর্গ, আপনার জন্য জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত। আর পুরুষ পায়ের নিচে জুতা, ঠিক কিনা? এজন্য মায়ের মর্যাদা করুন, মায়ের কদর করুন। আমাদের শরীরে চামড়া, আমাদের এই শরীরের চামড়া গোশত দিয়ে যদি আমাদের মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, হবে না, হবে না। কিন্তু আমরা সেই মাকে ভালোবাসি না। একান্ত আপনজনেরা, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সরে গেলেন। 3 দিন পরে ওই যে চাচা বলছে, ভাতিজা তুমি কি রাগ করেছ? চাচা কাঁদতেছে, চাচার চোখ দিয়ে পানি অঝরে ঝরছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম খাদিজার সঙ্গে বিবাহের কথা বলে? দেখেন চাচার কত মর্যাদা দিচ্ছে। তাহলে আমরা কি আব্বা আম্মার মর্যাদা দিতে পারি না ভাই? নবীর আদর্শ কি, জীবন্ত আদর্শ, তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি ভাই। বিশ্বনবী বললেন, চাচা যান আপনাকে কি কোনো কষ্ট দিয়ে ফেললাম নাকি? চাচা বললেন, না না, তুমি ইচ্ছে করলে একাকিনী একা একাই সেখানে বিবাহ বসতে পারতে, কিন্তু তুমি যে আমার মর্যাদা দিয়েছ, আমার কদর করেছ, এটা আমার তৃপ্তির কান্না, এটা আমার আনন্দের কান্না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা বললেন, ভাতিজা আমি রায় দিয়ে দিলাম, আজকে খাদিজার সঙ্গে তোমার বিবাহ হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তো কালকে রাজি ছিলেন না, আজকে কেমন করে রাজি হলেন? চাচা বললেন, আমি অনেক চিন্তা করে দেখলাম, এমন একটা সময় আসবে যে সময়ে তোমার পাশে কেউ থাকবে না, ওই সময় খাদিজার দরকার হবে। এমন একটা সময় আসবে যেই সময়ে তোমার অর্থের প্রয়োজন হবে, ওই সময় খাদিজার দরকার হবে। এমন একটা সময় আসবে ভাইরা আমার, উহুদের ময়দানে নবীর দান্দান মোবারক শহীদ বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে গেলেন। শুধু বেহুশ হয়ে পড়ে যাননি, আমার নবীর শরীর থেকে ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে গেল।
সারা শরীর ভিজে ভিজে, পায়ে যে জুতা ছিল জুতা মোবারক গুলি আটকে গেল। এমন অবস্থায়, ও ভাতিজা তুমি বাসায় ফিরে আসবে, আর বাসায় ফিরে আসার পরে যখন তোমার কেউ থাকবে না, ওই সময়ে ওই খাদিজার দরকার হবে। সুতরাং খাদিজার সঙ্গেই তোমাকে বিবাহ বসতে হবে। জোরে জোরে বলুন লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, খাদিজাতুল কুবরা এতটাই ভালোবেসেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজার কথা যখনই বলেছেন, ভাইরা আমার, আপনি আপনার স্ত্রীর কাছে একজন মেয়ের প্রশংসা করবেন, দেখবেন রাত্রে শুতে দেবে তো। হ্যাঁ ভাই, বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন খাদিজার কথা। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হিংসা। তিনি বলছেন যে আমি কি দেখতে অসুন্দর? তুমি তার কথা বলছো, সে তো মারা গিয়েছে। ভাইরা আমার, বিশ্বনবী কেঁদে কেঁদে বললেন, আয়েশা গো, আমি তোমাকে ইনসাল্ট করার জন্য বলি নাই, রহস্য করার জন্য বলি নাই। আজকে তুমি আমার সুদিনের সাথী, কিন্তু এমন একটা দিন ছিল, দুর্দিন ছিল, দুঃসময় ছিল, ওই দুঃসময়ের সাথী ছিল খাদিজাতুল কুবরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সে দুর্দিনের সাথে ছিল আমার। আমি রাতের আধারে আমি ইসলামের কাজ করে দাওয়াত দিয়ে যখন আমি বাসায় ফিরেছি, আমার গেটে লক করতে দেরি আছে, কিন্তু খুলে দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তুমি কি রাতের আধারে ঘুমাও না? খাদিজা বললেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, না জানি কাফেরেরা কখন রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখবে, আমার নবীকে ক্ষতবিক্ষত করবে, আর আমার দয়ার নবী, মায়ার নবী, আমার স্বামী ঘরে ফিরবে রক্তাক্ত অবস্থায়। এরপরে আমি ঘুমিয়ে থাকবো, আরাম করব, আমাকে উঠতে দেরি হয়ে যাবে, আমি কিয়ামতের ময়দানে কি জবাব দেব? Muslim Times 24. Enjoy the Holy Quran.